জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার, তবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন নানা প্রস্তাব থাকলেও দাম বৃদ্ধি নিয়ে এখনও এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনা হয়নি। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রতিমন্ত্রী ঈদে কিছু স্থানে লোডশেডিং নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন, বলেছেন জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার নিরুপায় ছিল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কোরবানির ঈদের ছুটিতে ঢাকার বাইরে বেশ কয়েকটি স্থানে লোডশেডিং হয়েছে, যখন বিদ্যুতের চাহিদা ছিল মাত্র ৬,০০০ মেগাওয়াটের মতো। প্রতিমন্ত্রী জানান, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যা হওয়ায় কিছু জায়গায় লোডশেডিং হয়েছে। ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা এতটাই কম থাকে, মানে এখানে লোডশেডিং দেওয়ার এবং করবার কোনো সুযোগ থাকে না। ৫,৭০০ মেগাওয়াট ঈদের দিন সকালবেলা চাহিদা এই পর্যায়ে নেমে এসেছিল, ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কিছু জায়গায় তো বিদ্যুৎ হয়েছে থেকেছে, সেটা তো আসলে একটা কষ্টের কারণ, আমাদের জন্য একটা অস্বস্তির কারণ যে ঈদটা তার জন্য একটু হলেও তো নিরানন্দ কাটলো। এক মাসের মধ্যে দুদফা জ্বালানির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন প্রতিমন্ত্রী। বলেন, বিশ্ববাজারে দাম কমলে জ্বালানির দাম আবারও সমন্বয় করা হবে। আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। বাড়ে যেভাবে হয়তোবা সেভাবে কমে না, কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব। জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও আলোচনা হচ্ছে। এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাব জমা পড়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। এ অবস্থায় শিগগিরই কি বিদ্যুতের দাম বাড়ছে? প্রতিমন্ত্রী জানান, এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রপোজাল তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দিন শেষে একটা শুনানি হয়, সেই শুনানির পরিপ্রেক্ষিতে এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল, সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি এই পার্লামেন্ট, আপনারা দেখেছেন। সো হোয়াট দে আর ডুইং টিল নাও, কোনো ডিসকাশন আসলে তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত হয়নি। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করতে জেলা উপজেলা পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এজন্য ডিসিদের চিঠি দিয়েছে মন্ত্রণালয়। জনগণের দুর্ভোগটা আসলে কোথায় আছে, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী জেনে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।